ডিম খেকো শাকচুন্নির গল্প। এক গ্রামে ছিল এক কৃষক পরিবার। তারা অনেক মুরগি পোষে আর প্রতিদিন সেই মুরগির ডিম বেচে সংসার চালাত। কিন্তু হঠাৎ করেই গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হলো। প্রতিদিন সকালে দেখা যেত মুরগির খোপ খালি, একটাও ডিম নেই। কৃষকের স্ত্রী ভেবেছিল কোনো শিয়াল বা বেজি হয়তো খাচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মুরগিগুলোও ভয়ে চুপচাপ বসে থাকত, একটুও ডাকত না। একদিন কৃষক রাত জেগে পাহারা দিতে বসল। তখনই সে দেখল আকাশ থেকে ধোঁয়ার মতো ঝাপসা এক ছায়া নেমে আসছে। চোখ লাল, চুল এলোমেলো, মুখটা ভয়ঙ্কর, হাতে একটা মাটির হাঁড়ি। সে মুরগির খোপের কাছে গিয়ে ফিসফিস করে মন্ত্র পড়ল। মুরগিগুলো স্থির হয়ে গেল। তারপর সে দ্রুত সব ডিম হাঁড়িতে ভরে আবার উড়ে গেল। সেই ছিল ডিম খেকো শাকচুন্নি। শোনা যায় সেই শাকচুন্নির ডিম খেয়েই শক্তি বাড়াত। ডিম না খেলে সে দুর্বল হয়ে যেত, তাই প্রতিদিন রাতে সে আলোর মতো নেমে এসে গ্রামের ডিম চুরি করত। গ্রামের লোকেরা ভয়ে কিছু বলতে পারত না। কিন্তু একদিন এক বুড়ো ওঝা এসে জোরে মন্ত্র পড়ে শাকচুন্নিকে আটকাল। শাকচুন্নি তখন কাঁদতে কাঁদতে বলল, আমি অভিশপ্ত, আমার মুক্তি নেই, শুধু ডিম খেয়েই আমি বাঁচতে পারি। আমাকে মুক্তি দাও, আমি আর কারোর ক্ষতি করব না। ওঝা তখন শর্ত দিল, মানুষকে ভয় দেখাবে না, তাদের ক্ষতি করবে না। পাহাড়ের গুহায় গিয়ে থাকো, সেখানেই ডিম খুঁজে খাবে। শাকচুন্নি কথা রাখল। তারপর থেকে সে আর গ্রামে আসে না। তবে পাহাড়ি জঙ্গলে যারা ডিম নেয় তারা মাঝে মাঝে অদ্ভুত আওয়াজ শোনে, ডিম দাও, ডিম দাও। ডিম খেকো শাকচুন্নির গল্প। এক গ্রামে ছিল এক কৃষক পরিবার। তারা অনেক মুরগি পোষে আর প্রতিদিন সেই মুরগির ডিম বেচে সংসার চালাত। কিন্তু হঠাৎ করেই গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হলো। প্রতিদিন সকালে দেখা যেত মুরগির খোপ খালি, একটাও ডিম নেই। কৃষকের স্ত্রী ভেবেছিল কোনো শিয়াল বা বেজি হয়তো খাচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মুরগিগুলোও ভয়ে চুপচাপ বসে থাকত, একটুও ডাকত না। একদিন কৃষক রাত জেগে পাহারা দিতে বসল। তখনই সে দেখল আকাশ থেকে ধোঁয়ার মতো ঝাপসা এক ছায়া নেমে আসছে। চোখ লাল, চুল এলোমেলো, মুখটা ভয়ঙ্কর, হাতে একটা মাটির হাঁড়ি। সে মুরগির খোপের কাছে গিয়ে ফিসফিস করে মন্ত্র পড়ল। মুরগিগুলো স্থির হয়ে গেল। তারপর সে দ্রুত সব ডিম হাঁড়িতে ভরে আবার উড়ে গেল। সেই ছিল ডিম খেকো শাকচুন্নি। শোনা যায় সেই শাকচুন্নির ডিম খেয়েই শক্তি বাড়াত। ডিম না খেলে সে দুর্বল হয়ে যেত, তাই প্রতিদিন রাতে সে আলোর মতো নেমে এসে গ্রামের ডিম চুরি করত। গ্রামের লোকেরা ভয়ে কিছু বলতে পারত না। কিন্তু একদিন এক বুড়ো ওঝা এসে জোরে মন্ত্র পড়ে শাকচুন্নিকে আটকাল। শাকচুন্নি তখন কাঁদতে কাঁদতে বলল, আমি অভিশপ্ত, আমার মুক্তি নেই, শুধু ডিম খেয়েই আমি বাঁচতে পারি। আমাকে মুক্তি দাও, আমি আর কারোর ক্ষতি করব না। ওঝা তখন শর্ত দিল, মানুষকে ভয় দেখাবে না, তাদের ক্ষতি করবে না। পাহাড়ের গুহায় গিয়ে থাকো, সেখানেই ডিম খুঁজে খাবে। শাকচুন্নি কথা রাখল। তারপর থেকে সে আর গ্রামে আসে না। তবে পাহাড়ি জঙ্গলে যারা ডিম নেয় তারা মাঝে মাঝে অদ্ভুত আওয়াজ শোনে, ডিম দাও, ডিম দাও।